এইবার শেষমেশ আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথাবার্তা হলো। তবে সেই কথাবার্তা নিয়েও একটা নতুন বিতর্ক শুরু হয়ে গেল, কেননা শোনা যাচ্ছে যে এই দুই লিডার যখন ফোনে কথা বলছিলেন তখন ফোনে এখানে লাইভে উপস্থিত ছিলেন আমেরিকার সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। আর সেটা নিয়েও এবার আমেরিকার মধ্যেই বিতর্ক ঝড় উঠেছে, যেটি কীভাবে এখানে ইলন মাস্ক এই দুই নেতা যখন ফোনে কথা বলছিলেন সেখানে তিনিও ফোনে সরাসরি সেই কথাগুলো শুনলেন। সবার প্রথমে এখানে আমি বলে রাখি যে এই ফোনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা হয়েছিল। আর আপনারা হয়তো জানেন যে বিগত প্রায় একটা মাস কেটে গিয়েছে আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে। তবে এই একটা মাসের মধ্যে এটাই এই দুই নেতার মধ্যে প্রথম ফোনে আলাপ চলল। এর আগে অর্থাৎ এক মাস ধরে যুদ্ধ চলছে, এক মাসের মধ্যে কিন্তু একবারও এই ব্যাপারটা নিয়ে ভারত এবং আমেরিকার নেতাদের মধ্যে কোনো ফর্মাল কথাবার্তা হয়নি। তবে যাই হোক, শেষমেশ যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে গোটা ব্যাপারটা নিয়ে যখন ফোন করলেন তখন এখানে মোদীর পক্ষ থেকে যে ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী। এখানে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী ভারতের পক্ষ থেকে এখানে আমেরিকাকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী যেন এই যুদ্ধের কারণে আবার বন্ধ হয়ে না যায়, কেননা এই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো চলাচল করতে না পারায় ইতিমধ্যেই ভারত সহ পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশে সার এবং তেলের দাম দুটোই চড়া হারে বৃদ্ধি পেয়েছে, যেটা শুধুমাত্র ভারতই নয় বরং পৃথিবীর অন্য উন্নয়নশীল দেশের জন্য একটা বড় সড়ো চিন্তার ব্যাপার। তাই এই ফোন কলটা সম্ভবত ছিল যে কিভাবে হরমুজ প্রণালীকে আরও বেশি সুরক্ষিত করা যায়। আর ঠিক একই কথাই আমেরিকার যিনি অ্যাম্বাসেডর রয়েছেন নয়াদিল্লিতে তিনিও এখানে কনফার্ম করেছেন যে দুই নেতার এখানে কথাবার্তা মূলত হরমুজ প্রণালীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এইবার আসা যাক ইলন মাস্কের ব্যাপারটা নিয়ে। ইলন মাস্ক আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি হলেও তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রশাসনিক ক্ষমতায় নেই। তাই সেক্ষেত্রে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে যে কথাবার্তা চলছিল সেই কথাবার্তায় জয়েন হওয়ার কোনো অধিকারই কিন্তু তার কাছে নেই। তবে তা সত্ত্বেও তিনি কিন্তু ফোনে ছিলেন। আর এখানেই প্রশ্ন উঠেছে যে কিভাবে, অর্থাৎ কোন অথরিটিতে এখানে ইলন মাস্ককে ফোনে সরাসরি সংযুক্ত করা হলো। যদিও এখানে বলে রাখা দরকার যে ইলন মাস্ক এই ফোনে কথা চলাকালীন অবস্থায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা সেটা নিয়ে কিন্তু কোনো তথ্য কোনো রিপোর্টে পাওয়া যায়নি। তবে এখানে অনেকে যেটা মনে করছেন যে যেহেতু ইলন মাস্কের কোম্পানি অর্থাৎ স্টারলিংক এখনও ভারতে স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে ইন্টারনেট দেওয়ার জন্য অ্যাপ্রুভাল পায়নি, তাই সম্ভবত এখানে হতে পারে যে সেই অ্যাপ্রুভাল ভারত সরকার থেকে পাওয়ার জন্যই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি হয়তো কোনো কথাবার্তা বলতে পারেন, কিংবা হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো চলাচল করার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে সেখানে ইলন মাস্ক তার স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে কোনো রকম কোনো পরিবর্তন আনতে পারে কিনা, কিংবা এর পাশাপাশি এই জাহাজগুলোর সাথে সরাসরি যে ওয়ারশিপগুলো রয়েছে অর্থাৎ আমেরিকার যুদ্ধ জাহাজগুলো যে রয়েছে তাদের সঙ্গে কোনো কানেকশন করে দেওয়া যায় কিনা সেটা নিয়েও কোনো আলোচনা হতে পারে।